সকালবেলা ঘুম থেকে উঠে এই যে জলের বোতলগুলো ফাঁকা হয়ে গেছিলো, জলের বোতলগুলো ভরে নিচ্ছি। আর শীতকাল কি বলতো, এই সকালবেলায় জল ঘাটাঘাটির কাজ করতে না খুবই কষ্ট হয়। কষ্ট হলেও তো কিছু করার নেই, তাই না? আমার বরের তো আর 4টে ঝিঁচা করে আমার জন্য রেখে দিয়ে যায়নি যে আমার ঝিঁচা করে এসে আমার জলগুলো ভরে দেবে, তারপর আমার বাসনগুলো মেজে দেবে। তো আমি আমার বাড়ির ঘরের ঝি, আমি এখন সকালবেলা এসব কাজ করছি। আর কি বলতো, নিজের কাজটা না নিজেই করতে বেশি ভালোবাসি। আর ঘরের কাজ নিজের কাজ নিজেকেই করতে হবে, এটাই আমাদের সবার মেয়েদের কাজ এটা, তাই না? তো চলো এবার বোতলগুলো ভরে নিয়েছি। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। সকালবেলা গুড মর্নিং জানিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। আর এই যে দুষ্ট ছেলে উঠে পড়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে চার্জার খুলছে, ওইখানটাতে চার্জার গোজা ছিল, চার্জারটা খুলে নিয়ে আসলো। সকালবেলা চার্জারটা লাগানো থাকলে না ও কাজটা করে। চার্জার বলো অল আউট বলো, ওটা তো বিছানার কাছে বোর্ডটা নাগাল পায়, ও খুলে নিয়ে আসে, দিয়ে খুলে আমাকে দেবে, দাও। অল আউট বলো চার্জার বলো সবটাই খুলে আমার হাতে দেয়। আর ওই বোর্ডটা হয়তোবা তোমরা বলবে যে বাচ্চারা কারেন্টের বোর্ডে হাত দেয় না, এই বোর্ডটা হাত দিলে কোনো রকম অসুবিধা হয় না। এই দেখো, এই বোর্ডটা বিছানার কাছে ছোট বাচ্চা আছে তবুও করেছি, কোনো অসুবিধা নেই। তার জন্য ওটা মানে সুইচটা যখনই তুমি বুঝবে তখনই ওটা উপর দিকে উঠবে। দাও বাবা, এটা ফোনের চার্জার রেখে দিই। তো চলো বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখো, স্কিপ না করে, তোমাদের অবশ্যই ভালো লাগবে। সারাদিন যা কিছু করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। দাও। সকালবেলা গরম গরম চা করে নিলাম। শীতের সকালে একটু গরম গরম আদা দিয়ে চা না খেলে ভালো লাগে না, খেতেই হবে। গরমকালটা চা না হলেও চলে যায়, কিন্তু শীতকালটা চা খেতেই হয়। অনেকটা করে আদা দিয়েছি। গরমকালে কোনো ব্যাপার নেই, চা খাওয়ার প্রতি কোনো আকর্ষণ নেই, ঝোঁক নেই, কিন্তু শীতকালটা চা না হলে চলে না। তো চলো চাটা খেয়ে নিই। এরপরে সমস্ত কাজ সেরে নিয়েছি। তারপরে এই যে ভাতও কিন্তু আমার ওইদিকে হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ যে ভাতের আমি ফ্যান ঝরাতে দিয়েছি। আর এইখানটাতে যে সবজি কেটে নিচ্ছিলাম, আলু দিয়ে ফুলকপি দিয়ে আজকে ডিমের রসা করব, আর আলু ভাজা করব। আর ওই দিকটাতে আমি আদা রসুনও কেটে নিচ্ছিলাম, তাই ভাবলাম যে একবারে বাটিতে না রেখে ওটা একবারে মিক্সির মধ্যেই রেখে দিয়ে আদা রসুনটা পেস্ট করব। তার জন্য আমি আদা রসুনটা ছাড়িয়ে ওই মিক্সির মধ্যে দিচ্ছিলাম। আর কাঁচা লঙ্কা দিয়ে আজকে তরকারিটা করব। কেন বলো তো, কাঁচা লঙ্কাগুলো এনেছে তো সেগুলো নষ্ট হচ্ছে, তার জন্য ভাবছি কাঁচা লঙ্কাগুলো যে হালকা পেকে পেকে গেছে ওইগুলো দিয়ে আজকে তরকারিটা রান্না করব। শুকনো লঙ্কা দিয়ে তো প্রতিদিনই খাই, আজকে কাঁচা লঙ্কা দিয়ে তরকারি করব। তো এরপরে যে ঘর থেকে ডিম নিয়ে আসলাম, সেদিন যে বাজার থেকে ডিম এনেছিলাম হাফ পাতা, তো সেইখান থেকেই 3টে ডিম নিয়ে নেব। তো ডিমটা আজকে ভেজে রান্না করব আলু দিয়ে ফুলকপি দিয়ে। খেতে কিন্তু বেশ ভালো লাগে। আরেকদিন করেছিলাম 2-1 দিন আগে, সেদিন ফুলকপি দেইনি, সেদিন শুধু আলু দিয়ে রসা করেছিলাম। খেতে কিন্তু বেশ ভালো লাগছিল। আজকে ফুলকপি দেব, ফুলকপি দিয়েও খেতে ভালো লাগে। তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আলু দিয়ে ফুলকপি দিয়ে ডিম ভেজে রসা করলে খেতে কিন্তু বেশ লাগে। এরপরে এদিকে কি কাণ্ড হয়েছে দেখেছো, আমি যে মিক্সির মধ্যে মশলাগুলো কেটে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এদিকে মশলা বাটতে গিয়ে দেখি কারেন্ট নেই। ওইদিকে কিন্তু আমার আলু ফুলকপি তরকারি ভাজা হচ্ছে গ্যাসে, তখন দেখি আমার কারেন্ট নেই। তখন আবার কি করব, এই যে বাধ্য হয়ে আবার সেই শিলের মধ্যে মশলাগুলো ভালো করে ঢেলে নিলাম। কি বলো তো, এই যে কষ্ট হয় না, যদি আগে থেকেই যদি বাটির মধ্যে রাখতাম তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে বাটা হয়ে যায়। কিন্তু মিক্সির মধ্যে জল দিয়ে রেখেছি, তারপরে জলটা ছেঁকে ফেলা, তখন কিন্তু একটু বেশ ঝামেলাই লাগে। আর কি বলো তো, এই মিক্সিতে মশলা করে করে না শিলপাটায় কিন্তু মশলা বাটতে কিন্তু অনেকেরই খুব কষ্ট হয়। মানে অগত্যে যখন কারেন্ট থাকে না তখন এই শিলনোড়াটা বার করি, তাছাড়া বার করি না। আর এই দিকটাতে দেখেছো, আমার মশলা বাটতে গিয়ে কিন্তু আমার তরকারি কিন্তু একদম ভেজে ভাজা ভাজা হয়ে শুকিয়ে যাচ্ছে, একদম মনে হচ্ছে যেন এই দিয়েই ভাত খাওয়া যাবে। তো চলো রান্না করি, তোমরা বাড়িতে ট্রাই করো। কে কে খাবে ফুচকা চলে আসো। সন্ধ্যাবেলা এখনই পাড়ায় ফুচকা বিক্রি করতে আসে সপ্তাহে 2-3 দিন আসে। আর ফুচকাটা দেখলে না লোভ সামলানো যায় না, তাই জন্য 1 প্লেট ফুচকা নিয়ে নিলাম। আর চাটনি ফুচকাটা আমার বেশি ভালো লাগে।
জল ফুচকাটা অতটা ভালো লাগে না, লাগে মানে খেলে কি বলো তো ভালো লাগে, কিন্তু খেলে একটু গ্যাসের সমস্যা হয় তো, তার জন্য অতটা ভালো খাই না। আমার ছেলেও খাচ্ছে, ছেলেও ফুচকা খাচ্ছে। দেখো কি খাচ্ছে বাবু, ফুচকা খাচ্ছে। ও ফুচকা খাচ্ছে, দেখো ও ফুচকা খেয়েছে, ওপরে চাটনি, ফুচকা থেকে যেই ভুজিয়া টুজিয়াগুলো দেয় না, ওগুলো ওকে একটু দিয়েছে, ওখানে ওগুলোই খাচ্ছে। তো চলো ফুচকাটা খাই। আর কার কার ফুচকা খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এইদিকে সন্ধেবেলা ছেলের জন্য জল গরম বসিয়েছি, কেননা ফ্লাক্সের মধ্যে ভরে রাখবো জল গরম। এখন না ঠান্ডা জলটা খাওয়াই না, ফ্লাক্সের মধ্যে ভরা থাকে, ওই জলটাই একটু ঠান্ডা জলের সাথে মিশিয়ে তারপরে খাওয়াই, কেননা ঠান্ডা জলটা তো থাকলে বোতলে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা হয়ে থাকে, তো বাচ্চাদের পক্ষে সেটা ভালো না। বাচ্চা বলো বয়স্ক বলো সবারই কিন্তু হালকা ঠান্ডা হালকা গরম জলটা কিন্তু খেতে ভালো লাগে। আর ওই দিকটাতে সুজিটা ভেজে রেখে দিচ্ছি, কেননা আজকে একটু সুজিটা ওকে ট্রাই করব, কেননা একটু তো বড় হয়ে গেছে, দুধটা তো পেটের মধ্যে বেশিক্ষণ থাকে না, তাই ভাবছি একটু সন্ধ্যেবেলা একটু সুজি খাইয়ে দেব। সন্ধ্যে নয়, রাত্রেবেলা। রাত্রেবেলা বাচ্চাদের এখন শীতকালে সুজি বলো রুটি বলো এটাই কিন্তু পারফেক্ট খাবার। তো এই দিকটাতে সুজি দেখো বানিয়েও নিয়েছি, আর আমি ভেজে রেখেছি, সেইগুলো আমি কোটোর মধ্যে ভরে রেখেছি। আজকে ট্রাই করি, দেখি যদি খায় তখন ওকে একটু একটু করে সন্ধ্যাবেলা বানিয়ে দেবো। তো চলো বন্ধুরা, সুজিটা তো রান্না হয়ে গেল, আজকে একটু ট্রাই করে দেখি। তো চলো ভিডিওটা আজকে বেশি বড় করলাম না, এতটুকুই। কেমন হয়েছে কমেন্টে জানিও।